ধরুন বাস ভাড়া দিয়ে বাস থেকে নেমে আপনি দেখলেন হেল্পার আপনাকে বাংতি হিসেবে যে 20 টাকার নোটটা ফিরিয়ে দিয়েছে তার মধ্যে 3টা জোড়াতালি। আপনাকে নিতান্তই সরল সোজা পেয়ে হেল্পার বেটা তার চালাতে না পারা 20 টাকার নোটটা কোন রকম আপনাকে ধরিয়ে দিয়ে খাওয়া হয়ে গেছে। তারপর বাস থেকে নেমেই রিক্সায় উঠলেন, রিক্সা ভাড়া 40 টাকা। মোক্ষম একটা সুযোগ আসলো আপনার হাতে, কেননা হেল্পার আপনাকে ধরিয়ে দেওয়া সেই সিরা ভাড়া 20 টাকার নোটটা আরো একটি 20 টাকার নোটের সাথে বাস করে রিক্সাওয়ালাকে অনায়াসে চালিয়ে দেওয়া যাবে। বেচারা রিক্সাওয়ালা টের পেলে তো পেলই, না পেলে নির্বিঘ্নে আপনার আপরটা আপনি রিক্সাওয়ালার ঘাড়ে চাপিয়ে দিতে পারলেন। এমনটা ভাবতে ভাবতে আপনি রিক্সা দিয়ে যাচ্ছেন, তবে শেষ পর্যন্ত সেই সিরা ভাড়া 20 টাকার নোটটা আরো একটি ভালো 20 টাকার নোটের সাথে রিক্সাওয়ালাকে দিতে পারলেন না। আপনার বিবেকে বাধা দিল। আপনি মনে মনে ভাবলেন কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি কিভাবে আরেকজনের সাথে করতে পারি। এমনও তো হতে পারে ওই সেরা নোটটা রিক্সাওয়ালা চালাতে পারবে না, দোকানে চাল কিনতে যাবে কিন্তু দোকানদার তাকে ওই সেরা নোটের জন্য চাল দিবে না, ঔষধের দোকানদার ঔষধ দেবে না, এমনকি বাচ্চার জন্য একটি খেলনা কিনতে গেল কিন্তু এই সেরা নোটের কারণে দোকানদার তাকে খেলনা দিল না। পকেটে টাকা থাকার পরেও শুধুমাত্র সেরা টাকার জন্য তাকে ফিরেও আসতে হতে পারে। যাই হোক, এত কিছু ভেবে শেষ পর্যন্ত আপনি মানিব্যাগ থেকে ওই সেরা টাকাটা বের করতে পারলেন না। মানিব্যাগ থেকে চকচকে 2টা 20 টাকা নোট বের করে রিক্সাওয়ালাকে দিয়ে দিলেন। তারপর ওই সেরা টাকাটাকে আপনার মানিব্যাগের অবহেলিত এক কোনায় গুজে রেখে দিলেন। এই যে শেষ মুহূর্তে সেই ভূত, এটাই হচ্ছে তাকওয়া, আর এটা সাক্ষী হচ্ছেন আপনি আর মহান আল্লাহ তাআলা। দুনিয়ার আর কেউ এই ঘটনা জানে না যে রিক্সাওয়ালাকে ঠকাতে যাচ্ছিলেন সেই লোকও না, এমনকি যে হেল্পার আপনাকে ঠকিয়ে গেল সেই হেল্পারও না। কেবল এমন একটা ক্ষুদ্র কাজের জন্যই আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যেতে পারেন। হতে পারে আপনার সেদিনকার ওই কাজটা মহান আল্লাহ তাআলার এতই পছন্দ হয়েছিল যে সে আপনার পূর্বের সকল গুনাহ এই কাজের জন্য ক্ষমা করে দিয়েছে। তাই কখনোই কোনো ভালো কাজকে তুচ্ছগান ভেবে এড়িয়ে যাবেন না, সেটা যত ক্ষুদ্র কাজই হোক না কেন। এটাই হতে পারে আপনার আখিরাতের দিন নাজাতের চাবিকাঠি। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, কখনো কোনো ভালো কাজের সুযোগ এলে সেটা এড়িয়ে যাবেন না।